আজ আমরা ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ক্লাস 9 এর একটা অধ্যায় আলোচনা করব। এখন প্রথম প্রশ্ন হচ্ছে ত্রিভুজ কাকে বলে? যখন তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো সমতলিক চিত্র হবে তাকে আমরা ত্রিভুজ বলবো। এই ত্রিভুজাকৃতি ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা এর আগে দেখো হেরোনেস ফর্মুলা বা ব্রহ্মগুপ্তের ফর্মুলাতে করেছি বিষমবাহু ত্রিভুজে, যদি তার উচ্চতা জানা থাকে হাফ ভূমি ইন্টু উচ্চতা সূত্রে করেছি। এখন আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে যদি তিনটে কোঅর্ডিনেট অর্থাৎ তিনটে স্থানাঙ্ক জানা থাকে তাহলে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বেরোবে। অর্থাৎ এই একটা ত্রিভুজ মনে করো, যদি আমি এই এ বি সি ত্রিভুজের তিনটে স্থানাঙ্ক অর্থাৎ এ বি সি জানি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বেরোবে সেটা আমরা আলোচনা করব। একটু লক্ষ্য করা যায়, আমি যদি কোঅর্ডিনেট সিস্টেম যেহেতু আমি এক্স ও এক্স ডট ওয়াই ও ওয়াই ডট অঙ্কন করলাম, ঠিক আছে। এবারে আমার প্রশ্ন যে ত্রিভুজ মনে করো নাম দিলাম কি এ বি সি, একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা যদি আমি ড্র করি এবং এই এবিসি স্থানাঙ্কগুলো মনে করো x1, y1, বির স্থানাঙ্ক x2, y2। আচ্ছা, এটা আমি উপরে লিখছি, দেখো x2, y2, x3, y3। তাহলে আমি এবার দ্বিতীয় কাজ কি করব, এই এবিসি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করব। নামগুলো কেমন দিচ্ছি একটু লক্ষ্য করো, মনে করো এপি বি কিউ সি আর। তাহলে এখানে দেখবে চিত্রগুলো একটু তাকাও তো, এ বি কিউ পি একটা ট্রাপিজিয়াম, আবার দেখো এ পি আর সি এটা একটা ট্রাপিজিয়াম, আবার বি কিউ আর সি এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে আমার তো দরকার ত্রিভুজাকৃতি ক্ষেত্র এবিসির ক্ষেত্রফল। তো ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? তো এ বি কিউপি ট্রাপিজিয়ামটা লক্ষ্য করো, এ বি কিউপি একটা ট্রাপিজিয়াম, আর একটা ট্রাপিজিয়াম এ পি আর সি, দুটোর যোগফল। আর কি করবো, বি কিউ আর সি কে বিয়োগ করে দেবো, তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো। প্রশ্ন হচ্ছে আবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা আগে থেকে জানি কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। তো হাফ ইন্টু সমান্তরাল বাহু এখানে কে কে আছে না, এপি যুক্ত বি কিউ ইন্টু উচ্চতাকে না কিউপি যুক্ত পরেরটা দেখো এইটার ক্ষেত্রে এপি যুক্ত আর সি ইন্টু পি আর নেত্রা বিযুক্ত হাফ ইন্টু এই যে ট্রাপিজিয়াম, সেক্ষেত্রে কি হবে বি কিউ যুক্ত সি আর ইন্টু কি হবে না কিউপি কিউ আর। দেখো কিউ আর পুরো ট্রাপিজিয়ামটা, তাহলে এবার মান তাহলে সমান হাফ অফ এপি, লক্ষ্য করো এপি সমান কত y1, বি কিউ কত y2 ইন্টু কি আছে কিউপি, কিউপি এই নেত্রা কি হবে তাহলে x1 মাইনাস x2 যুক্ত হাফ অফ, লক্ষ্য করো এপি, এপি কত x1 প্লাস সি আর কত y3 y1 এপি y3 ইন্টু কি পিআর, পিআর নেত্রা দেখো x3 মাইনাস x1, x3 মাইনাস x1 প্লাস হাফ অফ, প্লাস না এটা আমাদের প্রথম দুটো যোগ হয়েছে, তৃতীয়টা কি হবে বিয়োগ হবে, হাফ অফ বি কিউ, লক্ষ্য করো বি কিউ কি আছে হাইট অর্থাৎ y2 যুক্ত সিআর, সিআর দেখো হাইট দ্যাট ইজ y3। এবারে কি আছে না কিউআর, কিউআর দেখো বেসটা, তো তাহলে x3 মাইনাস কত হবে x2। এবার দেখো আমরা যদি হিসেব করি শুধুমাত্র x1 কমন নেওয়ার চেষ্টা করছি, x1 এর সঙ্গে দেখো y1 প্লাস কত y2, আর এখানে দেখো x1 একটা মাইনাসে আছে কে কে না y1 মাইনাস y3 প্লাস x2 কমন নিচ্ছি, দেখো x2 এটা মাইনাসে আছে অর্থাৎ মাইনাস y1 মাইনাস y2, আর দেখো x2 কি আছে এখানে এটা দেখো মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে অর্থাৎ y2 প্লাস কত y3 প্লাস x3 ইনটু, লক্ষ্য করো আমি শুধু x1 x2 x3 গুলো কমন নিচ্ছি, x3 দেখো এখানে প্লাস আছে দ্যাট ইজ y1 প্লাস কত y3, এখানে x3 কি আছে মাইনাস আছে, দেখো এখানে প্লাস হলে এখানে মাইনাস আছে, সো মাইনাস y2 মাইনাস কত y3 দ্যাট ইজ ইকুয়ালস টু, লক্ষ্য করো একটু হাফ অফ x1 ইনটু কি আসবে y1 কেটে যাবে অর্থাৎ y2 মাইনাস কি y3 প্লাস x2 ইনটু লক্ষ্য করো কি আসছে y2 কেটে গেলে y3 মাইনাস y1 প্লাস x3 ইনটু লক্ষ্য করো y3 কেটে গেলে y1 মাইনাস y2। এটা খুব মনে রাখার সহজ উপায় একটা আছে, লক্ষ্য করো আমি যদি x1 x2 x3 রাউন্ডে লিখি পুরো রাউন্ড, আবার y1
y2 y3 যদি রাউন্ডে লিখি, লক্ষ্য করো যখন আমি x1 নিচ্ছি y2 y3 2 3, যখন আমি x2 নেব কি হবে 2 এর পর 3 হয়তো 3 1, তারপর যখন x3 নেব 1 2, লক্ষ্য করো এখানে x1 হলে y2 y3, x2 হলে y3 y1, x3 হলে y1 y2, অর্থাৎ 1 2 3 সার্কেল ওয়াইজ হচ্ছে এবং এটাই হয়ে যাবে কি স্কয়ার ইউনিট হচ্ছে তোমার কি ক্ষেত্রফলের সূত্র। অর্থাৎ তিনটে বিন্দু অর্থাৎ তিনটে স্থানাঙ্ক যদি জানা থাকে কোনো ত্রিভুজের, তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখন বিন্দু তিনটে যদি সমরেখা হয়, অর্থাৎ তিনটা বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে কি হবে? দেখো তিনটে বিন্দু ত্রিভুজ তৈরি করলে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখে গেছি। এখন তিনটে বিন্দু যদি একই সরলরেখায় থাকে, তাদের দ্বারা উৎপন্ন ত্রিভুজটা কি হবে? ক্ষেত্রফল 0 হবে। সেক্ষেত্রে তাহলে আমাদের যে ফর্মুলা পেলাম, হাফ অফ কি পেলাম না x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস কত y2 ইজ ইকুয়ালস টু কি হবে 0। অর্থাৎ তিনটে বিন্দু যদি সমরেখা হয়, তাহলে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে 0। তুমি এখানে দেখো 2টা বাদ দিয়ে বাকিটা সরল করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে এখানে একটা প্রশ্ন, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল দেখো বের করেছি, আমরা যদি হিসাব করে দেখি দেখবো কখনো পজিটিভ মান আসছে, কখনো নেগেটিভ মান আসছে ক্ষেত্রফল। কিভাবে হয় দেখো, যদি তুমি ত্রিভুজটা অ্যান্টি ক্লকওয়াইজ নাম নাও, এ বি সি অ্যান্টি ক্লকওয়াইজ নাম, তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট বেরোবে। কেউ যদি কোনো কারণে ভুল করে ত্রিভুজটার পি কিউ আর অর্থাৎ ক্লকওয়াইজ নামকরণ করে ফেলে, তাহলে তার ক্ষেত্রফল নেগেটিভ আসবে। আমরা কিন্তু ক্ষেত্রফল সবসময় পজিটিভ নেব, তাই এই সূত্রটাকে আমরা সবসময় কি দ্বারা ইউজ করব? মড দ্বারা ইউজ করব। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রকে কি দ্বারা ইউজ করব? মড দ্বারা ইউজ করব। আমরা তাহলে কি জানলাম না, ত্রিভুজের তিনটে বিন্দুর স্থানাঙ্ক দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0 হলে তারা একই রেখায় থাকে। উল্টোটাও সত্যি কথা, যদি একই রেখায় থাকে তাহলে তাদের উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে 0 হবে। এখন আমরা একটু অন্যভাবে যদি ক্ষেত্রফল বের করতে, মনে করো এ একটা বিন্দু x1 y1, বি একটা বিন্দু x2 y2, সি একটা বিন্দু x3 y3। আমরা এইভাবেও খুব সহজে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কি করবে? x1 y1, x2 y2, x3 y3, তুমি আবার রিপিট করো ফার্স্ট যে বিন্দুটা থাকবে x1 y1। এবারে কাজটা কি হবে না, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ অফ মড অফ, মড বললাম কারণটা সবসময় মনে রাখবে, স্টার্ট করবে এই দেখো একবারে বাম দিক থেকে, অর্থাৎ এই দিকে যাবে গুণ, আবার এই দিকে আসবে বিয়োগ, অর্থাৎ এইটা হবে পজিটিভ আর এদিক থেকে যখন আসবে ওগুলো সব হবে নেগেটিভ। তাহলে প্রথমে কি আসছে x1 y2, তারপর মাইনাস y1 x2, একইভাবে তুমি এটা প্লাসে যাও, অর্থাৎ কি হবে x2 y3 মাইনাস, আবার এদিকে কি হবে মাইনাস, দ্যাট ইজ y2 x3, তারপর আবার এটা যাও প্লাস, অর্থাৎ কি হবে প্লাস x3 y1 মাইনাস কত y3 x1। তুমি যদি এইটা করো খুব সহজেই মনে রাখা যাবে এবং ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। অর্থাৎ আমরা যে আগের যে ত্রিভুজ ক্ষেত্র নির্ণয় সূত্রটা করলাম সেটা না ইউজ করে এটা খুব সহজে ইউজ করা যায়। আবার অনেকে কি করে যে তিনটে পজিটিভ আগেই লিখে দিল, তারপর তিনটা নেগেটিভ লিখবে, যেটাই করতে হবে কোনো অসুবিধা। এখন প্রশ্ন হচ্ছে যদি এটা চতুর্ভুজ হতো তাহলে এখানে চারটা বিন্দু পরপর লিখতাম। দেখো চতুর্ভুজের ক্ষেত্রে x1 y1, x2 y2, x3 y3 আর x4 y4, এবং দেখো লক্ষ্য করো আবার x1 y1 লিখব। এইভাবে আমরা যদি হিসেব করি তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল কি পঞ্চভুজ n ভুজ পর্যন্ত আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। শুধু মনে রাখবো প্রথম বিন্দুটাকে আবার রিপিট করতে হবে, আর যখন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন প্লাস সাইন, আর যখন ডান দিক থেকে বাম দিকে আসছি তখন মাইনাস সাইন মনে রাখবো। এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়। প্রশ্ন হচ্ছে ভর কেন্দ্র কাকে বলে? ত্রিভুজের মধ্যমাত্রায় যে বিন্দুতে মিলিত হবে সেটাকেই বলছি আমরা ভর কেন্দ্র। তো আমি একটা ত্রিভুজ এখানে অঙ্কন করছি, লক্ষ্য করো এ বি সি, এ x1 y1, x2 y2, x3 y3। তো দেখো আমরা এর আগের অধ্যায়ে মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করা শিখেছি। তো মধ্যবিন্দু যদি ডি হয় কি হবে না x2 প্লাস x3 বাই 2, y2 প্লাস y3 বাই 2, তাই তো? এখন এডি মধ্যমা, এই এডি মধ্যমার উপর তো ভর কেন্দ্র জি অবস্থিত, এবং আমরা কি জানি বলতো না
এজি ইজ টু জিডি ইজ ইকুয়ালস টু 2:1। কারণ কি না ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমি জি বিন্দুর স্থানাঙ্ক কি পাবো? জি বিন্দুর স্থানাঙ্ক কি হবে না দেখো এদিকটা কত 2 আর এদিকটা 1। আমরা আগেই বলেছি যে কাছের জন দূরে যাবে, তাহলে 2 × x2 + x3 / 2 প্লাস 1 × x1 পুরোটা বাই 2 + 1। সিমিলারলি 2 × y2 + y3 / 2 প্লাস 1 × y1 / 2 + 1, that is x1 + x2 + x3 / 3 y1 + y2 + y3 / 3। এটাই হলো তোমার কি ভর কেন্দ্রের স্থানাঙ্ক। অর্থাৎ ত্রিভুজে তিনটে বিন্দু x1 y1 x2 y2 x3 y3 হলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে x1 + x2 + x3 / 3 y1 + y2 + y3 / 3। তো দেখো কোশ্চেনে কি 20 একের দাগের 2 এর অঙ্কটা 8 9 2,6 9,2 বিন্দুত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে উৎপন্ন আমি লিখে ফেলি, উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ মড। এইবার দেখো আমি যে দ্বিতীয় সূত্রটা তোমাদের বলেছিলাম 8, 9 প্রথম বিন্দু, 2,6 দ্বিতীয় বিন্দু, 9,2 তৃতীয় বিন্দু। তাহলে প্রথম বিন্দুটা আবার রিপিট করব বলেছি। তাহলে দেখো প্রথমে হবে 8 আর 6, 8 6 কত 48 মাইনাস এদিক থেকে 9 দুগুণে 18 আবার 2 দুগুণে 4 6 9 54 আবার দেখো 9 9 81 মাইনাস 8 দুগুণে 16। এইটা হবে বর্গ একক। তাহলে কত হচ্ছে হিসাব করে নিই আমরা, হাফ মড চিহ্নটা দিলাম কারণ প্লাস মাইনাস এলেও প্লাসটাই নেব বলি। তাহলে দেখো 48 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে 30 প্লাস 4 মাইনাস 54 আর আচ্ছা মাইনাসটাই যদি আমরা করে নিই আগে মাইনাস 54 আর এদিকে দেখো মাইনাস 16 54 6 60 মাইনাস 70 প্লাস কত 81, দ্যাট মিনস হাফ অফ 30। আচ্ছা 4 একে 5 8 3 11 মাইনাস 70 তার মানে কত হচ্ছে 35/2 17 পয়েন্ট কত 5 বর্গ একক। পরের অঙ্কটাতে আসি আমরা 45 হচ্ছে এটা, সরি 45 হলে তোমার হয়ে যাচ্ছে কত 22.5 বর্গ একক। এরপর দেখো প্রমাণ করি যে এত 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 বিন্দুত্রয় সমরেখা আছে, তিনটে বিন্দু সমরেখা হওয়ার শর্ত কি বলেছি না উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। আচ্ছা দেখা যাক যে বিন্দুত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় দেখি। বিন্দুত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু কত হচ্ছে হাফ অফ, ঠিক আছে বিন্দুগুলো কেমন লিখবো 3, -2 -5, 4 -1, আর কত 3, -2 তাই তো। তাহলে 3 4 12 প্লাস দেখো মাইনাস মাইনাস প্লাস হচ্ছে আবার -10 তারপর -5 প্লাস 1 মানে 4 তারপর কত প্লাস 2 মাইনাস কত 3 ইজ ইকুয়ালস টু হাফ অফ। লক্ষ্য করো 12 4 16 17 18 মাইনাসেও দেখো 10 5 15 3 18 ইজ ইকুয়াল টু 0। তার মানে কি ক্ষেত্রফল যেহেতু 0 অতএব বিন্দুত্রয় কি লিখবো বিন্দুত্রয় সমরেখ। প্রমাণ করি যে এত এত বিন্দুত্রয় সংযোজক সরলরেখা, বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা কি মূল বিন্দুগামী, অর্থাৎ এই দুটো বিন্দুকে যোগ করে যে সরলরেখাটা পাবো সেটা মূল বিন্দু। তার মানে আমি যদি এটা বের করি এই বিন্দু এবং মূল বিন্দুর ক্ষেত্রফল মানে 1, 2 -2, -4 ও কি না 0, 0 এই তিনটে বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। যদি সেটা 0 হয় তাহলে কি বলতে পারি বিন্দুত্রয় মূল বিন্দুগামী। 8 এর দাগে দেখো ABC ত্রিভুজের A বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং ত্রিভুজটির ভর কেন্দ্র দেওয়া আছে BC বাহুর মধ্যবিন্দু। তাহলে আমি ত্রিভুজটা অঙ্কন কিন্তু অবশ্যই করতে হবে এখানে, অর্থাৎ ABC এ স্থানাঙ্ক কত 2, 5। আচ্ছা ভর কেন্দ্র দেখো এইখানে G আছে তার স্থানাঙ্ক কত -2, 1 তাই তো। আমাকে দেখো BC বাহুর মধ্যবিন্দু যদি D x, y ভেবে নি ওইটার স্থানাঙ্ক বের করতে বলেছি। আমরা কি জানি যে আমরা জানি লিখবে কি আমরা জানি যে AG ইজ টু
জিডি ইজ ইকুয়াল টু কত 2:1 অনুপাত বিভক্ত। তাহলে অতএব লক্ষ্য করো জি বিন্দুর স্থানাঙ্ক কত না জি বিন্দুর স্থানাঙ্ক দেখো দেওয়া আছে কত -2,1 ইজ ইকুয়াল টু ওটাকেই আমরা দেখো অন্যভাবে যদি লিখি কি না এটা তো 2:1 বলেছে তাহলে 2x প্লাস 1 ইন্টু 2 বাই 2 প্লাস 1 কমা এদিক থেকে কি আসছে 2y প্লাস 1 ইন্টু 5 বাই কত 2 প্লাস 1। তাহলে অতএব আমরা কি পাবো না 2x প্লাস 2 বাই 3 ইজ ইকুয়ালস টু -2 আরেকটা পাবো 2y প্লাস প্লাস 5 বাই 3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে না 1। তাহলে সিম্পলিফাই করলে লক্ষ্য করো 2x on -6 -2 দিস ইমপ্লাইজ দ্যাট x ইকুয়ালস টু কত -4 সো 2y সমান কত 3 মানে -2 সো y ইকুয়ালস টু কত -1। তাহলে ওই BC মধ্যবিন্দু BC এর মধ্যবিন্দু কি দাঁড়ালো -4, -। আচ্ছা একের দাগের একের অঙ্কটা একটু লক্ষ্য করো নির্ণয় ক্ষেত্রফল অর্থাৎ বিন্দুগুলো যা দেওয়া ছিল আমরা দেখো এখানে সিরিয়ালি লিখেছি প্রথমটাকে দ্বিতীয়বার লিখেছি দিয়ে যা বললাম বাম দিক থেকে ডান দিকে সবসময় প্লাস ডান দিক থেকে বাম দিকের গুলো মাইনাস হিসেব করবে পেয়ে যাবে ঠিক আছে। এরপর আমি 3-এর দাগের অঙ্কটা স্পেশালি গুরুত্ব দিচ্ছি কে এর মান কত হলে বিন্দুত্রয় একই সরলরেখায় থাকবে। আমি কি করেছি তিনটে বিন্দুত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি দেখা যাচ্ছে ক্ষেত্রফল 0 তার মানে কে এর যে কোনো বাস্তব মানের জন্য কি হবে বিন্দুত্রয় সমরেখ হবে। এরপর দেখো তুমি 5-এর দাগের প্রশ্নটাতে কি বলেছে প্রমাণ করি এত এত বিন্দুদ্বয় সংযোগ সরলরেখার মধ্যবিন্দু তাহলে আগে মধ্যবিন্দু বের করে নিয়েছি আমি তারপর কি করছি ওই মধ্যবিন্দু এবং অপর যে দুটো বিন্দু দিয়েছিল তাদের দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল দেখলাম সেটা কি 0 তার মানে কি হলো না পূর্বের যে মধ্যবিন্দু এবং পরে যে দুটো বিন্দু রয়েছে তারা একই সরলরেখা অবস্থিত হবে। 6-এর দাগের 1 লক্ষ্য করো চতুর্ভুজের যদি ক্ষেত্র হয় অর্থাৎ 4টা বিন্দু দেওয়া থাকবে আমরা কি করেছি প্রথমে 4টা বিন্দু লিখেছি পরে প্রথম বিন্দুটাকে আবার রিপিট করেছি এবং ওই একই মেথড বাম দিক থেকে ডান দিকে প্লাস ডান দিক থেকে বাম দিকে মাইনাস ফর্মুলাতে ফেলেছি উত্তর চলে এসেছে ঠিক আছে। এরপর আমি দেখো 7-এর দাগের প্রশ্নটার কথা বলবো আমি খুব গুরুত্বপূর্ণ এর দুটো পার্ট আছে। প্রথমে বলেছে এবিসি বিন্দু 3টি স্থানাঙ্ক দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করেছি আবার এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব টানতে বলেছে ঠিক আছে। ক্ষেত্রফল তো তোমরা আগের নিয়মে পেয়ে গেলে কিন্তু এই ক্ষেত্রফলের পর যে লম্ব দূরত্ব লক্ষ্য করো এর জন্য বিসি বাহুর দূরত্ব বের করতে হয়েছে দুটো বিন্দু দূরত্বের সূত্র এর আগের অধ্যায়ে আমাদের হয়েছে √x2 - x1² + y2 - y1 এর হোল স্কয়ার দেখা হলো 15। আর এবার যেহেতু দূরত্ব বের করতে হবে তাহলে বিসি থেকে এর দূরত্ব হাফ ভূমি ইন্টু উচ্চতা সূত্রে ফেললাম আমি প্রথমে মনে করলাম এ থেকে বিসি বাহুর লম্ব দূরত্ব h তাহলে হাফ ইন্টু ভূমি মানে 15 ইন্টু উচ্চতা h এটাই হচ্ছে তোমার আগে যে ক্ষেত্রফল বের করে রেখেছো সো h = 5 একক। 9-এর দাগ দেখো একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে ত্রিভুজটি ভরকেন্দ্র মূলবিন্দু বলেছে তবে মূলবিন্দু যদি ভরকেন্দ্র হয় ভরকেন্দ্রটা তাহলে কি 0,0 এবার লক্ষ্য করো তাহলে আমরা কি করছি ভরকেন্দ্র 0,0 আর প্রশ্ন অনুসারে আমরা জানি ভরকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র এস্টাবলিশ করেছি x1 + x2 + x3 বাই 3 y1 + y2 + y3 বাই 3 দেখো ফর্মুলাতে ফেলেছি x এর মান 1 এবং 1 পেয়ে গেছি। 10-এর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটু লক্ষ্য করো এ বি সি তিনটে বিন্দু দেওয়া আছে তাদের মধ্যবিন্দুগুলো ডি এফ যারা বিসি সি এ বির মধ্যবিন্দু ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে এবং দেখাতে বলেছে এই যে সম্পর্ক যে ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ 4DF আমরা কি করছি খুব সহজ এবিসি ত্রিভুজ নিয়েছি বিন্দুগুলো নিয়েছি তার মধ্যবিন্দুগুলো সব পরপর বের করছি কি দুটোকে x1 + x2/2 y1 + y2/2 বের করার পর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি একবার আরেকবার ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি লক্ষ্য করো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 16 ডিএফ এর ক্ষেত্রফল কত 4 তার মানে কি হলো এটা 4 গুণিতক তার মানে ত্রিভুজ এবিসি সমান 4 × ডিএফ। এবার দেখো আমরা শর্ট প্রশ্নগুলো সব করেছি 12-র দাগে দেখো বিশেষ করে 1-এর অঙ্কটা যে কি এবিসি ত্রিভুজের কিন্তু মধ্যবিন্দুগুলো দেওয়া আছে ভরকেন্দ্র দেখো যে কোনো ত্রিভুজের যদি দেখা যায় বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া থাকে তাদের দ্বারা উৎপন্ন ত্রিভুজের যে ভরকেন্দ্র আর মেন ত্রিভুজের ভরকেন্দ্র একই হবে। পরে দেখো 2-এর দাগে একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক 6 নয় দুটি শীর্ষবিন্দু দেওয়া আছে তৃতীয় শীর্ষ একই ফর্মুলাতে ফেলবে তোমরা কারণ তৃতীয় শীর্ষবিন্দুকে xy ধরে নাও 3টা যোগফল বাই 3 আবার ওয়াই 3টে যোগফল বাই 3 সমান কি 6,9 যেহেতু দেওয়া আছে সমাধান করবে পেয়ে যাবে। এবার দেখো 5 নম্বর প্রশ্নটার দিকে একটু তাকাও যে 3টে বিন্দু দিয়েছে তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক তার মানে কি x এর স্থানাঙ্কগুলো যোগফল আমরা করব আর y এর স্থানাঙ্কগুলো যোগফল করব দিয়ে বাই 3 করলে উত্তর পেয়ে যাব। 3-এর দাগ
এ কমা জিরো, জিরো কমা বি এবং 1,1 বিন্দু তিনটি সমরেখা হলে দেখায় যে 1/a প্লাস 1/b ইকুয়ালস টু 1। শুরু করছি, দেখো এ কমা জিরো, জিরো বি 1,1 বিন্দু তিনটি সমরেখ, তার মানে তাদের দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রে দেখো তিনটে বিন্দু পরপর লিখেছি, প্রথম বিন্দুটাকে আরেকবার তো গুণ করলাম, এ বি মাইনাস জিরো, জিরো মাইনাস বি ও জিরো প্লাস জিরো মাইনাস এ বিন্দু যেহেতু সমরেখ তাহলে তাদের ক্ষেত্রফল কি হবে জিরো। সো এ বি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ এ বি ইকুয়ালস টু এ প্লাস বি। তুমি সবাইকে যদি কি দ্বারা এ বি দ্বারা ভাগ করে দাও, এ বি দ্বারা ভাগ করে দাও তাহলে কি পাবে না 1/a প্লাস 1, দেখো এই দিক থেকে আসবে 1/a প্লাস 1/b আর এদিকে 1 হবে সমান